আইপিএলের গত মরশুমে কেকেআর যে পারফরমেন্স করেছিল সেটা কিন্তু কখনোই প্রত্যাশিত নয়। কয়েকটা ম্যাচে জয় এসেছিল ঠিকই, কিন্তু টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন ম্যাচগুলো জেতা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল, ঠিক সেই সময় কিন্তু তারা নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেননি, যার ফলে গত মরশুমটা ছিল বেশ কিছুটা হতাশাজনক প্রত্যেক কেকেআর সমর্থকদের কাছে। তাই এবার হয়তো কেকেআর আগামী আইপিএল মরশুমের কথা মাথায় রেখে যেমন দলের প্রয়োজন মতন কিছু প্লেয়ারকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে পারেন, ঠিক তেমনই বদল আসতে পারে কোচিং স্টাফের ক্ষেত্রেও। কারণ তারা তো একটা চ্যাম্পিয়ন টিম এবং প্রত্যেকটা মরশুমেই কিন্তু আইপিএলে তারা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামে। আর সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় যে কেকেআরের ভাবনা চিন্তায় কিন্তু রয়েছেন এমন একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে যার অবদান কিন্তু প্রশ্নাতীত। তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে নিজের দুর্দান্ত আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে বহু ব্যাটসম্যানকে সমস্যায় ফেলেছেন। তার বোলিংয়ে যেমন ছিল দুর্দান্ত নিয়ন্ত্রণ, ঠিক তেমনই ছিল গতি, সুইং এবং আগ্রাসন। সব মিলিয়ে বলতে গেলে তিনি কিন্তু ছিলেন একজন কমপ্লিট ফাস্ট বোলার। একজন আদর্শ ফাস্ট বোলার বলতে আমরা যেটা বুঝি, তিনি ছিলেন একেবারে ঠিক সেই রকম। কেকেআর কিন্তু এমন একজনকেই নিজেদের বোলিং কোচ হিসাবে বেছে নিতে চাইছে, যদিও পুরো বিষয়টা এখনও কিন্তু কনফার্ম নয়, পুরোটাই এখনও কিন্তু রয়েছে কথাবার্তার পর্যায়ে। তবে যদি এই বিষয়টা হয় বা যদি এই প্লেয়ারটি কেকেআরের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন, তবে কিন্তু সেটা কেকেআর বোলারদের জন্য ভীষণই বড় একটা উপহার হতে চলেছে। হ্যাঁ, আমি যে প্লেয়ারটির কথা বলছি, যারা ক্রিকেট ফলো করেন তারা তো সবাই এনাকে অবশ্যই চিনবেন। ডেইল স্টেইন, সাউথ আফ্রিকান লেজেন্ডারি ফাস্ট বোলার। তার মতন একজন বোলার যদি কেকেআরে অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে কিন্তু কেকেআরের অভিজ্ঞ এবং তরুণ বোলাররা কিন্তু পাবেন দারুণ কিছু বোলিং গাইডেন্স, যেটা অবশ্যই তাদের পারফরমেন্সকে আরও ভালো করতে এবং তাদের অভিজ্ঞতার ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে সাহায্য করবে, যা তাদের ভবিষ্যতে অনেক বেশি উপকৃত করবে। আপনাদের কি মনে হয়, ডেল স্টেইন যদি কেকেআরের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন, সেক্ষেত্রে সেটা কেকেআরের জন্য কতটা ভালো হতে পারে? অবশ্যই নিজেদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল অপশানটাও প্রেস করে দেবেন, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন।